নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম। পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ হচ্ছে খাজা। আমরা এই খাজাটাই আজকে বাড়িতে কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে দোকানের থেকে অনেক ভালো টেস্টি হবে, এটা আমি তোমাদের কথা দিতে পারি। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। তো ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি, কেন অনেক দানা দানা থাকে, সেটা পরিষ্কার হয়ে যাবে। এবার নেব হাফ টিস্পুন লবণ আর 3 টেবিল চামচ ঘি। এটা ঘি দিয়েই মাখালে ভালো হয় বা মুচমুচে ভাবটা হয়। তোমরা ঘিও দিতে পারো, তার বদলে সাদা তেলও দিতে পারো বা ডালদাও দিতে পারো। দেখো এইভাবে আমি ঘিটা মাখানোর পরে দেখো কীরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার গুঁড়ো সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি অল্প জল দিয়ে ডোটা মাখতে থাকবো, একসঙ্গে পুরো জল দেব না, একটু শক্ত শক্ত ভাব থাকবে। দেখো এইভাবে একটু শক্ত ভাব থাকবে। এবারে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি চিনির সিরাপটা বানিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি আর তার হাফ জল, আর নিয়েছি 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি, দিয়ে চিনিটা গলতে দেব। দেখো এবার হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, একদমই মোটা হবে না আবার একদম পাতলা হবে না, যেন আঙুলের মধ্যে একটু চিপচিপে ভাব হয় সেরকমই হবে। দিয়ে আমি একটু লেবুর টুকরো দিয়ে দিচ্ছি যাতে এটা না জমে যায়। দশ মিনিট হয়ে গিয়েছে। এইবার আমি ময়দাটা লেচি কেটে নেব। লুচির মতোও হবে না ছোট, আবার রুটির মতোও হবে না বড়, মিডিয়াম সাইজের। আমার এখানে দেখো 8টা লেচি কাটা হয়েছে। এবারে লেচিগুলোকে আমি একটু গোল করে নিই, যেমন রুটি করে আর কি। এবার আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি রুটির মতো করে বেলবো প্রত্যেকটাতেই। কিন্তু দেখো কিভাবে পাতলা বেলতে হবে, এর মেন হচ্ছে পাতলা। রুটির মতো অত মোটা হবে না, যত পাতলা হবে তত ভালো। দেখো কীরকম আমার হাত দেখা যাচ্ছে এপার ওপার। এইভাবে আমি সবগুলোই বেলে নিয়েছি। এইবার আমি একটা রুটি সাজিয়ে নিয়েছি, তার উপর দিয়ে ঘি ব্রাশ করে দিচ্ছি। আর এটা তোমরা সাদা তেলও দিতে পারো, আমি বলেছি আগেই। এরপর দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে এইভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপর আবার এই রুটি আবার একটা দেখো দিয়ে দিচ্ছি, সেমভাবেই ওই ঘি আর 1 চামচ কর্নফ্লাওয়ার, এইভাবেই পরপর 5টাই আমি সাজিয়ে নেব। আর তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দা দিতে পারো, ময়দা না থাকলে অ্যারারুটও দিতে পারো, যেটা তোমাদের সুবিধে হবে সেটাই করো। পাঁচটা রুটি আমার সাজানো হয়ে গিয়েছে। এরপর রুটিগুলোকে এইভাবে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গিয়েছে। এবার এই সাইড দুটো দেখো অসমান, তো এইগুলো সমান করার জন্য আমি কেটে দিচ্ছি। দিয়ে 1 ইঞ্চি মতো গ্যাপ রেখে আমি এটাকে কেটে নেব। তোমরা আরও পাতলাও করতে পারো বা এর থেকে আরও চওড়াও করতে পারো। আমি যেহেতু ঘরে বানাচ্ছি
তাই এই রকম মাপ নিয়েছি। দেখো লেয়ারগুলো কেমন হয়েছে। এইবার একটা আঙুলের সাহায্যে এরকম করে একটু চাপ দিয়ে নেব, দিয়ে সাইড দুটো, মাঝখানটা কিছু করব না, কিন্তু সাইড দুটো হালকা হাতে একটু বেলে নিচ্ছি। দেখো কীরকম হয়েছে। এইভাবে সবকটাই আমি তৈরি করে নেব। আরও আমার 3টে রুটি ছিল, আমি একটা নিয়েছি এখানে। এটাকেও সেমভাবে ঘি মাখিয়ে নেব আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ছড়িয়ে দেব। এবার গোল করে নেব। এটা ছোট ছোট খাজা হবে। একটু জল দিয়ে এখানটা মুড়ে দেব যাতে না খুলে যায়। সেম দুদিকটা সমান করে নেব, করে নিয়ে ছোট ছোট খাজা বানাবো। দেখো লেয়ারগুলো এখানেও ভালো বোঝা যাচ্ছে। একটা আঙুলের সাহায্যে জাস্ট চিপে দিলেই হয়ে যাবে। এগুলোকে বেলার দরকার নেই, বেলা যাবে না। এখনো 2টো রুটি আমার রয়েছে। এই দুটোকে আবার একসাথে এইভাবে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রোল করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। সেম ভাবেই দুদিকটা কেটে দেব, দিয়ে ছোট ছোট পিস করে নেব। একটা আঙুলের সাহায্যে চাপ দিয়ে দু সাইডটা একটু বেলে নেব। আমার সবগুলোই এইভাবে বেলা হয়ে গিয়েছে। দেখো এখানে 3 রকম সাইজ হয়ে গিয়েছে, একটা বড়, একটা মেজো, একটা ছোট। ছোটগুলো কিন্তু সুগার রোগীদের জন্যে। ভাজার জন্যে কড়ার মধ্যে নিয়েছি সাদা তেল। তেল কিন্তু খুব গরম হবে না। আমি একটা ময়দার টুকরো নিয়ে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইরকম একটা বুদবুদে হবে। তারপরেই আমি খাজাগুলোকে ছেড়ে দেব। তো আমি এখানে 5টা খাজা ছেড়েছি। একসঙ্গে সব খাজা ভাজা যাবে না, ভেঙে যেতে পারে। তোমরা এটা ঘি দিয়েও ভাজতে পারো। এগুলোকে একদম লো ফ্লেমেই ভাজতে হবে। তেলটা আমি একটা ছান্তার সাহায্যে সাইড থেকে দিচ্ছি, কিন্তু খাজার গায়ে কিন্তু লাগানো যাবে না। একটা কাঠি দিয়ে আমি এগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে লেয়ারগুলো ভালোভাবে খুলে যায়। আস্তে আস্তে উল্টে দিয়েছিলাম। তারপর দেখো এই সোনালি রং ধরে গিয়েছে, মানে এই খাজাগুলো আমার হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। এরপর বাকি খাজাগুলো আমি ভেজে নেব, কিন্তু টেম্পারেচার সবসময় লোতেই রাখবে। খাজাগুলো ঠান্ডা হলে চিনির সিরাপের মধ্যে দিয়ে দেখো উল্টে পাল্টেই তুলে নেব, কিন্তু এখানে রাখা যাবে না, ও সঙ্গে সঙ্গেই চিনির সিরাপ ঢুকে যাবে ওর মধ্যে। তোমরা কিন্তু চিনির সিরাপটা গরম করবে না, কারণ গরম অবস্থায় যদি দেওয়া যায় না তাহলে খাজাগুলো 1-2 দিন পরে কিন্তু নরম হয়ে যাবে একদম। একে একে সমস্ত খাজাগুলোই এইভাবে চিনির সিরাপের মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি।
তৈরি হয়ে গিয়েছে আমাদের খাজা। এটাকে আবার অনেকে জিবে গজাও বলে থাকে। তো তোমাদের একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, আর কমেন্টে জানিও কেমন হলো। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। একটা খাজা আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কীরকম মুচমুচে হয়েছে। তোমরা এই খাজাগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে 1 থেকে 2 মাস রাখতে পারো। আজকে তাহলে আসি, ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।